আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আমার আজকের ভিডিওটি সেই সব উদ্যমী বাবা-মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে চান। আজকে যে বাচ্চাটির কথা বলবো তার ডেভেলপমেন্টাল ডিলে ছিল। সে এখন ৫-৬ বছর বয়স। এখন তার যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে তার ডিলে থাকার কারণে তার যে মাংসপেশির একটা নরম নরম ভাব ছিল সেটা এখনো রয়ে গেছে, যার ফলে সে একটা 1/2 কেজি ওজনের কোনো জিনিস তুলতে পারে না। ধরেন পানির জগ হোক বা নিচের ব্যাগ হোক, তারপরে দরজার নবটা খুলে দরজাটা টান দিতে হবে, এতটুকু শক্তি পর্যন্ত সে পায় না হাতে। তো এখন যে বয়স হয়েছে সেই বয়সে তো তাকে এখন আস্তে আস্তে স্কুলেও অ্যাডজাস্ট করতে হচ্ছে। তাহলে এই দুর্বলতার কারণে তার হ্যান্ড রাইটিংও সে লেখার ক্ষেত্রে সে সঠিকভাবে পেন্সিলটা ধরতে পারছে না। লিখতে গেলে এতই দুর্বল হাত, তো লেখা স্পষ্ট হচ্ছে না। এই যে সমস্যাটা, যে তার মাংসপেশির দুর্বলতা এখনো রয়ে গেছে, তার জন্য কোনো মেজার আসলে তাকে নেওয়া হয়নি। তাহলে এইরকম পরিস্থিতিতে এই বাচ্চাটার জন্য কি করা যেতে পারে, যেটা করলে পরে তার ভবিষ্যতে হয়তো সে বেশ ভালোভাবে একটা তার লাইফটা সে চালাতে পারবে। কারণ এই এতটুকু দুর্বলতা নিয়ে এভাবে চলতে থাকলে তো সে নিজের অনেক কাজই নিজে নিজে করতে পারবে না। যেমন বোতাম লাগাতে পারছে না, পানির জগে ঢেলে খাবে সেটা পারছে না, গোসলের সময় সে কল ছাড়তে হবে সেখানে সে এটা পারছে না, কারণ তার মাংসপেশিগুলো দুর্বল, তার শক্তি কম। তাহলে শক্তি কম, এভাবে তো লাইফ কন্টিনিউ হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে অবশ্যই তার হাতের শক্তি, মাংসপেশির শক্তি বাড়াতে হবে এবং তাকে হাত দিয়ে ওই ধরনের কাজগুলো করতে হবে সেলফ স্কিল শেখার জন্য। কারণ সারাদিনের দৈনন্দিন কাজের ভিতরে আমাদের ব্যক্তিগত সেলফ কেয়ারের অনেকগুলো কাজ আছে, যেটা নিজে নিজে একদম ছোটবেলা থেকেই শিখতে হয়। শিখলে পরেই তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। 8 বছর বয়সের ভিতরে মোটামুটি একটা বাচ্চা তার সেলফ কেয়ার শিখে ফেলে। তাহলে তার জন্য এখনো সময় আছে, সেক্ষেত্রে সে অবশ্যই এটা শুরু যদি করে তাহলে সে আস্তে আস্তে শিখে ফেলতে পারবে। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, আগে প্রথমে অ্যাসেসমেন্ট করতে হবে যে শুধুমাত্র মাংসপেশির দুর্বলতা এখানে, নাকি আরো কোনো বিষয় আছে, কিংবা কোন কোন মাংসপেশিগুলোতে আসলে দুর্বলতা আছে, যে সেটা কি আর্মস, ফোর আর্মস নাকি হ্যান্ড, মানে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ অফ মাসেল আছে, ইন্ডিভিজুয়াল মাসেল আছে, প্রত্যেকটারই একটু আলাদাভাবে ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গায় কোন কাজ করতে গেলে তার মাংসপেশি দুর্বলতার কারণে সে সেটা খুব সঠিকভাবে করতে পারছে না। এটা আইডেন্টিফাই হতে হবে। আইডেন্টিফাই করার পরে তারপর তাকে নিয়ে কিন্তু কাজ করা যাবে। তবে এখানে আমি যে সিম্পল কিছু কথা বলতে পারি যে যেহেতু তার মাংসপেশির দুর্বলতা আছে, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে সে কিছু কিছু কাজ যদি শুরু করে, এটা অবশ্যই কোনো বাচ্চার জন্য একেবারেই প্রফেশনাল অ্যাডভাইস না, এটা জাস্ট একটা সিম্পল কিছু অ্যাক্টিভিটিস যেটা আপনি বাসায় ট্রাই করতে পারেন। কিন্তু স্পেসিফিক অ্যাক্টিভিটির জন্য, থেরাপিউটিক অ্যাক্টিভিটির জন্য অবশ্যই একজন থেরাপিস্টের পরামর্শ নিতে হবে বাচ্চাকে দেখিয়ে। তো সিম্পল অ্যাক্টিভিটিগুলো কি হতে পারে, যে আপনার ধরেন আমি জাস্ট হাতের ফিঙ্গারগুলার ফাইন মোটরের কাজ কিছু কয়েকটা আমি বলি। যেমন ধরেন বাচ্চারা প্লেডো দিয়ে খেলতে ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে তাকে যদি এই খেলার মাধ্যমে প্লেডো দিয়ে আস্তে আস্তে খেলতে দিয়ে তাহলে যে তাকে তার কিন্তু হাতের এবং ফিঙ্গারের শক্তি বাড়ানো যেতে পারে। প্লেডোর ভিতরে শক্ত আছে, নরম আছে, স্লাইম আছে, নানান ক্যাটাগরির পাওয়া যায়, সেগুলোর গ্রেডিংগুলো ব্যবহার করা যেতে পারে। তারপরে সেটা করার পরে তারপরে আরও একটা করা যেতে পারে যে আপনারা বাসায় যে রুটি বানান বা পরোটা বানান, পুরি বানান, যাই হোক এই ধরনের অনেক কিছুই হয়তো বাসায় বানানো হয়, ডো তৈরি করা হয়। তাহলে রুটি বানানোর ডোটা একরকম হয়, পরোটা বানানোর ডোটা আরেক রকম হয়। তাহলে দুইটাতে দুই ধরনের শক্তির ব্যবহার হয়। এই যে এই রকম কাজে যদি বাচ্চাকে মজা করে খেলার ছলে একটু ইনভলভ করা যায়, তাহলেও কিন্তু তার অনেকটা এই শক্তিগুলো খেলার ছলে কিন্তু মাংসপেশি শক্তিগুলো বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া অবশ্যই থেরাপিউটিক এক্সারসাইজে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাসেলের আলাদা আলাদা অ্যাক্টিভিটি তাদেরকে স্পেসিফিকভাবে করিয়ে আলাদা আলাদাভাবে প্রতিটা মাসেলের স্ট্রেংথ বাড়ানো হয়। সেটা অবশ্যই একজন থেরাপিস্টের আন্ডারে থেকে করতে হয়, তার পরামর্শ মতো করতে হয়। তাহলে দর্শক, যে এই মাংসপেশির দুর্বলতা নিয়ে ঘরে বসে না থেকে অবশ্যই আপনি একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট
পরামর্শ নিতে পারেন যে কিভাবে তার স্ট্রেংথ বাড়ানো যাবে এবং কিভাবে তাকে তার অ্যাক্টিভিটি দৈনন্দিন কাজগুলোতে তাকে ইনভলভ করা যাবে। এবং একটা শিশু হিসেবে সে খেলাধুলায় কোন কোনগুলো করতে পারবে, সে তার শক্তি কোথায় কোথায় ব্যবহার করতে পারবে, কোন কোন খেলাগুলো তার জন্য সেরকম কোয়ালিটিফুল খেলা হবে যেটাতে তার শক্তিটা বাড়বে, এবং কোন কোন অ্যাক্টিভিটিগুলা সে আরও সুন্দরভাবে করতে পারবে যেটা তার দৈনন্দিন কাজকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।